নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মুমূর্ষু মানুষের স্বার্থে এগিয়ে এভারগ্রিন ক্লাব পারকলমি জোড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 ব্লকে কংসাবতী নদী পাড়ে অবস্থিত এভারগ্রিন ক্লাব শিক্ষা সংস্কৃতি থেকে মুমূর্ষু মানুষের কল্যাণ কর্মে বরাবর এগিয়ে রয়েছে এই ক্লাব। এরকমই এক দৃষ্টান্ত স্থাপন করেছে 27শে মে বুধবারও। এদিন এই ক্লাবের সকল সদস্যবর্গের উদ্যোগে গ্রীষ্মকালীন উচ্চ তাপ প্রবাহের পরিবেশেও উৎসবের সমারোহে হয়েছে মহতী রক্তদান শিবির। দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান বার্তায়। এই ডাকে সাড়া দিয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় পারকলমি জোড় শিশু আলোয়ে 15 জন মহিলা সহ মোট 91 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এজন্য এই ক্লাবের পক্ষে সম্পাদক শিক্ষক প্রশান্ত গোস্বামী ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক কমল মণ্ডল সবাইকে অভিনন্দন জানিয়ে শীঘ্রই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও একটি বার্তা দিয়েছেন। এদিনের কর্মকাণ্ডে উৎসাহদানে আরও সামিল ছিলেন ব্রজগোপাল মাসান্ত, জয়ন্ত দত্ত, রবীন্দ্রনাথ দত্ত, দীপক বাইরি, বিষ্ণুপদ দত্ত, রামকৃষ্ণ দত্ত, মুক্তিনাথ দত্ত, উত্তম কুমার সেন, সুশান্ত বেরা, অসীম কুমার দাস, চন্দন কুমার দত্ত সহ আরও অনেকে। পারকলমি জোড় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলের সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে। জানি যে গ্রীষ্মকালীন রক্তের একটা সংকট সারা দেশেই চলতে থাকে, সেই প্রয়োজনীয়তা অনুভব করেই আমরা আমাদের সংগঠন থেকে এবছর আমরা ঠিক করেছি যে আমরা গ্রীষ্মকালীন এই অনুষ্ঠানটা করব এবং চেষ্টা করব যে সামনের কয়েকটি বছরের পর আমরা গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করব। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার যে সমস্ত মানুষজন আজকে আমাদের এই শুভ এবং মহতী উদ্যোগে আমাদের সঙ্গে এসেছেন এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন। সর্বোপরি পাঁশকুড়া ব্লাড ব্যাংক থেকে যে সমস্ত স্বাস্থ্যকর্মী এসেছেন, ডাক্তারবাবু এসেছেন এবং ব্লাড ব্যাংকের অর্গানাইজার যারা রয়েছেন তারা এসেছেন, তাদের প্রত্যেককে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাতে চাই। একই সঙ্গে এইটুকু বলতে চাই যে দূর পর্যন্ত যারা আমাদের এই কথা শুনবেন বা শুনতে পাবেন, তাদের প্রত্যেকের কাছে আবেদন, আপনারাও নিজ নিজ পরিসরে এইরকম ছোট ছোট উদ্যোগ নিয়েও এইরকম একটি করে শিবির আপনারা যদি দয়া করে করেন, তাহলে আমরা অসহায় মানুষের পাশে একটু হলেও দাঁড়াতে পারবো বলে আমাদের বিশ্বাস। ক্লাবের সমাজসেবামূলক কাজে রূপম সংঘ ভান্ডার থেকে কি ভূমিকা নেওয়া হয়ে থাকে? এভারগ্রিন ক্লাব আমাদের খুবই কাছের ক্লাব, সংঘ শিল্পালয় রয়েছে তাদের সামনেই অবস্থিত এবং আমরা প্রত্যেকটি সামাজিক কাজে তাদের সঙ্গে যুক্ত আছি এবং আমি নিজেও ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি। এনাদের যে সামাজিক কাজকর্ম এবং প্রত্যেকটি পদক্ষেপে এবং আগামী দিনে সমস্ত কাজ করতে আমরা চলেছি, তাতে আশা করি যদি আমাদের পাশাপাশি বাৎসরিক ক্ষমতা যদি আমাদের সঙ্গে সাথ দেয়, তো আমরা পরিবেশকে অনেক উন্নত এবং ভালো করতে পারি এবং সমাজকে ভালো রূপ দেখাতে পারে, ক্লাবও কিছু ভালো করতে পারে সমাজের। আর এই জন্য ক্লাবের দরকার, আর আপনাদের প্রত্যেকের সহযোগিতা অতি দরকার। গ্রীষ্মকালীন রক্ত সংকট নিরসনে এই এভারগ্রিন ক্লাবের উদ্যোগ কি? আমরা চেয়েছি যে যখন সত্যিকারের সংকট দেখা দিবে, সেই সময় আমরা যাতে পাশে দাঁড়াতে পারি, আমাদের এই ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা কিছু করে উঠতে পারি, সেই প্রচেষ্টা নিয়েই আজকে মাত্র 6 দিনের প্রস্তুতিতে আমরা এই শিবিরটা করতে পারছি। 6 দিনের। তো এভারগ্রিন ক্লাবের আর কি উদ্যোগ আছে এরকম সমাজসেবামূলক? আমাদের এবছর দুর্গাপুজোর 25 বছর পূর্তি, সুতরাং সেই উপলক্ষে সারা বছরই আমাদের পরপর বিভিন্ন কর্মকাণ্ড পরিকল্পনা আছে। বস্ত্রদান থেকে শুরু করে দুস্থ ছাত্রদের সাহায্য, তারপরে রক্তদান শিবির তো হচ্ছেই, এরপর বৃক্ষরোপণ কর্মসূচি আছে, হেলথ ক্যাম্প আছে, আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে। তো পরপর কিন্তু আমাদের এই বছর আমরা এগুলোকে সম্পূর্ণ করব এবং সামনে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা আছে। কেননা এখনকার যে সমস্ত জেনারেশান, তাদের কাছে পৌঁছানো উচিত, বার্তা পৌঁছানো উচিত যে আমাদের বাঙালি মানেই আমাদের রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম। সুতরাং তাদেরকে যাতে আমরা কোনোভাবেই ভুলে না যাই, সেই প্রচেষ্টা আমাদের সবাইয়ের রাখা উচিত এবং আমরা সেই প্রচেষ্টায় সামিল হয়েছি। আর কিছুদিনের মধ্যেই আমরা একটি রবীন্দ্র নজরুলের উপরে ছোট্ট একটি অনুষ্ঠান করব, যাতে এই প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি তাদের কর্মকাণ্ড। ধন্যবাদ।